হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ম্যাথের থার্ড সেমিস্টারের এসএনদের বই থেকে ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার, যেটাতে আছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এবং সরল সহসমীকরণ সমাধান, ওই চ্যাপ্টারটির 1 দাগ থেকে 18 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, 224-225 নম্বর পেজে এসএনদের বইতে আছে, ঠিক আছে? দেখো, এক একটা কি আছে। একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার বলা হবে যখন ডিটারমিনেন্ট হবে 0 থেকে বড়, ডিটারমিনেন্ট হবে 0 থেকে ছোট, বা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 এর সমান, বা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 1 এর সমান। কোনটা হবে? আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স যাকে বলা হয় তাকেই আবার বলা হয় বিশিষ্ট ম্যাট্রিক্স। কখন বলা হবে? যদি একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 হয় তখন তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। অপশন হবে সি। এক্ষেত্রে জেনে রাখো, যদি একটি ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 এর সমান না হয় তখন তাকে বলা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অবিশিষ্ট ম্যাট্রিক্স। তো এখানে সিঙ্গুলার বলেছে, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 এর সমান হবে। অপশন সি। তারপর দেখো, এটা কার সমান? এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা হচ্ছে এ ইনভার্স বের করানোর সূত্র, ঠিক আছে? তাহলে 2 এর বি হবে। এখানে দেখা আছে এ বি হোল ইনভার্স সমান কোন অপশন দাও? অপশন এ তে আছে এ ইনভার্স বি ইনভার্স, এ ইনভার্স বি, বি ইনভার্স এ ইনভার্স, আর এ বি ইনভার্স। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ম জানি। একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম থেকে কি জানি? যে এ বি এর হোল ইনভার্স সমান হয় বি ইনভার্স ইনটু এ ইনভার্স। তো অপশন হবে সি। অপশন হবে সি। সাইড দাও কি আছে? বলে দেওয়া আছে এ একটি ম্যাট্রিক্স 3/3 ক্রমের। বলে দেওয়া আছে যা বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে এবং এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 5। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 5, আর এই ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 3/3। তো আমাকে বার করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু। আমরা কি জানি? যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয় n/n ক্রমের এবং তার বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, তাহলে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সমান এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু টু দি পাওয়ার n-1, মানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম। তো এইটা কাজে লাগাবো। তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার, এখানে n ছিল কত? এখানে ক্রমটা ছিল n আর এখানে ক্রমটা হচ্ছে 3, তো 3 - 1। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স দেওয়া আছে 5 আর তার স্কয়ার মানে হবে 25। তো অপশন হবে ডি। অপশন হবে ডি। ঠিক আছে, এইটা কাজে লাগিয়ে
এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তো এখানে ক্রম দেওয়া হচ্ছে 3/3, ওইটাই বসানো হচ্ছে 3 - 1 মানে 2। তারপরে দেখো পাঁচে দেখো কি আছে, বলে দেওয়া আছে এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর, অর্থাৎ এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে। এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে, বিপরীত ম্যাট্রিক্স হয় যদি, কোন অপশনটা হবে না, এখানে যে অপশনটা দেওয়া আছে অপশন ডি হবে, এ বি সমান বি এ সমান আই। কারণ এখান থেকে তুমি লিখতে পারবে এ সমান বি ইনভার্স, আবার বি সমান এ ইনভার্স। এখান থেকে লিখতে পারবে এ সমান বি ইনভার্স এবং বি সমান এ ইনভার্স। তো অপশন হবে বি। 6টা কি দেওয়া আছে, বলে দেওয়া আছে এ একটি 3/3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডিটারমিনেন্ট অফ এ 0 সমান নয়, নন সিঙ্গুলার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা 0 সমান নয়। তবে অ্যাডজয়েন্ট অফ এ মান কত হবে না, আমরা এক্ষুনি 4 দাগের অঙ্কটা করেছিলাম, ওই সূত্রটা হবে কি হবে, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n - 1, nটা কত এখানে ক্রম মানে 3, তাহলে 3 - 1 এটা হবে, মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু হোল স্কয়ার। অপশন হবে বি, অপশন হবে বি। সাত দাগে কি আছে, বলে দেওয়া আছে এ বি সি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা, মানে এ বি সি এগুলোকেও শূন্য সমান নয়। আর এ ম্যাট্রিক্সে দেওয়া আছে এ 0 0 0 বি 0 আর 0 0 সি, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে আগে যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার নির্ণায়ক ভ্যালুটা বের করতে হবে। যদি সেটা 0 সমান না হয়, মানে ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয়, তখনই ইনভার্স বের করানো যাবে। তো আগে ডিটারমিনেন্ট বার করব, a 0 0 0 b 0 0 0 c। তো প্রথম সাইজ সাপেক্ষে বিস্তৃতি করে দিলে কি হবে, a b c - 0, বাকি সবগুলো 0 আছে, তো आंसर হবে a b c। নির্ণায়ক ভ্যালুটা a b c, আর বলে দেওয়া আছে a b c এগুলোকেও 0 সমান নয়, তার মানে এটাও 0 সমান নয়, তার মানে a ইনভার্সের অস্তিত্ব আছে। তো এটা সাইডে লিখে ফেলবো, ডিটারমিনেন্ট অফ a বেরিয়েছে আমার a b c। আচ্ছা, a ইনভার্স বের করতে হলে আর কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। দেখো খুব ভালোভাবে দেখো, এইটা 3/3 ক্রমের অ্যাডজয়েন্ট একটা বুঝতে পারলে তোমরা বাকি সমস্ত অঙ্ক করতে পারবে। আচ্ছা, আগে সে নির্ণায়কের নিয়ম আমি লিখে ফেলবো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস।
দেখো এরপরে কি করবো, দেখো সারির সাপেক্ষে করব, স্তম্ভ বরাবর বসাবো। দেখো এর সাপেক্ষে করলে মানে সারির সাপেক্ষে সহগুণনীয়ক গুলো বের করবো, স্তম্ভ বরাবর লিখবো। দেখো এর সাপেক্ষে করলে কি হবে, এই মানে b0 0c, b0 0c। আচ্ছা সারির সাপেক্ষে করবো, স্তম্ভ বরাবর বসাবো, তাহলে এবার 0 সাপেক্ষে 0 এই আর এই বার, তাহলে 0 0 0c 0 0। সারির সাপেক্ষে করছি, স্তম্ভ বরাবর বসাচ্ছি, তাহলে এই 0 সাপেক্ষে করলে এই আর এই 0 b 0 0 0 b 0 0। আবার দেখো এই সারির সাপেক্ষে করবো এই আর এই, তাহলে 0 0 0 c 0 0 0 c। তারপরে বি সাপেক্ষে করবো এই আর এই a 0 0 c। সারির সাপেক্ষে করছি, স্তম্ভ বরাবর। প্রথম সারির সাপেক্ষে করেছি, প্রথম স্তম্ভ বরাবর, দ্বিতীয় সারির সাপেক্ষে দ্বিতীয় স্তম্ভ বরাবর, ঠিক আছে। এবার এই 0 সাপেক্ষে এই আর এই a 0 0 0 a 0 0 0। এইবারে তৃতীয় সারির সাপেক্ষে সহগুণনীয়ক বের করব, তৃতীয় স্তম্ভ বরাবর লিখব। তাহলে এই 0 সাপেক্ষে করলে 0 0 b 0, এই 0 সাপেক্ষে করলে এই আর a 0 0 0 a 0 0। আর c সাপেক্ষে করলে a 0 0 b a 0 0। আমি কি করেছি, সারির সাপেক্ষে এলিমেন্টগুলো সহগুণনীয়ক বের করেছি, স্তম্ভ বরাবর লিখেছি। এইভাবে করতে পারো, বা তোমাদের বইতে যেমন ভাবে দেওয়া আছে অ্যাডজয়েন্ট বের করার নিয়ম তেমন ভাবে করতে পারো। আমি করেছি সারির সাপেক্ষে এলিমেন্টগুলো, প্রথম সারির সাপেক্ষে এলিমেন্টগুলো সহগুণনীয়ক প্রথম স্তম্ভ বরাবর, দ্বিতীয় সারির সাপেক্ষে এলিমেন্টগুলো সহগুণনীয়ক দ্বিতীয় স্তম্ভ বরাবর, একই রকম। তাহলে কথা হবে দেখো, আচ্ছা এটা হবে BC 0, মানে এটা হবে BC হবে C0 AO 0, মানে 0 আসবে, এটা AO 0 AO 0 0, মানে AO 0 আসবে 0 0। আর এটা মানে আছে AC 0 0, এটা হবে 0 0 0 0 AB। এটা বের হলো আমার adjoint of a matrix। এবারে ইনভার্স, তো a ইনভার্স কি হবে, adjoint a by determinant a। তাহলে ডিটারমিনেন্ট এর মানটা কত ছিল, abc ছিল, তাহলে যে বসিয়েছি আর এটা দেওয়া আছে bc 0 0 0 ac 0 0 0 ab। এবারে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে এই মানটাকে প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে গুণ করব। তাহলে কি হবে দেখো, bc বাই যখন abc হবে তখন 1 বাই a হবে, মানে a টু দি পাওয়ার -1, আর বাকি 0 বাই 0 0। একই রকম 0 বাই abc 0 হবে, আর ac বাই abc কি হবে 1 বাই b হবে, আর 0 বাই abc 0। একই রকম 0 0 ab বাই abc 1 বাই c হবে, 1 বাই c কে c টু দি পাওয়ার -1 লিখলাম। তাহলে কোন অপশনটা হবে, অপশন এ হবে, অপশন এ। তারপর 8 দাঁড়িয়েছে, বলা আছে যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স হবে। না যদি এ লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে আমরা কি জানি না, এ ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ মানে পরিবর্ত ম্যাট্রিক্স গুণফল হয় একক ম্যাট্রিক্স, গুণফল হয় একক ম্যাট্রিক্স। যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ মানে পরিবর্ত ম্যাট্রিক্সের গুণফল
একক ম্যাট্রিক্স হয়। এখান থেকে আমরা লিখতে পারবো কি যে এ ইনভার্স, এখান থেকে লিখতে পারবো এ টি সমান এ ইনভার্স, এখান থেকে লেখা যায়। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম থেকে লেখা যায় এ টি সমান এ ইনভার্স। তাহলে আমার অপশন হবে বি হবে, অপশন বি হবে। এ ইনভার্সের মান চেয়েছে। তারপর 9টা বলা আছে যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়, যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে কোন অপশনটা হবে না? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1 হবে, মানে অপশন হবে বি, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1 হবে। এখানে জেনে রাখো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু -1 হয়। প্রকৃত হলে শুধু 1, অপ্রকৃত হলে -1। তারপর দেখো 10টা বলে দেওয়া আছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি। বলা আছে এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কখন থাকবে, মানে প্রয়োজনীয় শর্তটা কখন। না আমরা জানি এ ইনভার্স সমান কি জানি না, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা তখনই তুমি নির্ণয় করতে পারবে যদি নির্ণায়ক ভ্যালুটা 0 সমান না হয়। তো আগে নির্ণায়ক ভ্যালু বের করো, তাহলে কি হবে এডি মাইনাস বিসি। তাহলে শর্ত কি হবে না, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, অতএব কি হবে এডি মাইনাস বিসি 0 সমান নয়। তখনই অস্তিত্ব থাকবে ইনভার্সে যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 সমান না হয়। তাহলে এটা 0 সমান না হবে, এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0, অপশন বি হবে। এগারোটা কি হবে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে m by n, সরি mn আর pq, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আর করতে হবে। দেখো 2/2 ক্রমের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করানোর পদ্ধতি দেখো, জাস্ট প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো ইন্টারচেঞ্জ হবে, মানে স্থানান্তরিত হবে। কিউটা m এর জায়গায়, mটা q এর জায়গায়। আর এই যে দুটো এলিমেন্ট গৌণ কর্ণ বরাবর জাস্ট মাইনাস আগে থেকে গুণ হবে, জাস্ট মাইনাস গুণ হবে। কি বলা হলো, প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট ইন্টারচেঞ্জ, m এর জায়গায় q, q এর জায়গায় m, বাকি এটা এটাকে -1 দিয়ে গুণ যাকে বলা হয়। ঠিক আছে, এটা q লিখেছি, q minus n minus pm, অপশন সি। তারপর দেখো কি আছে, বলা আছে ডিটারমিনেন্ট অফ 0, সরি ডিটারমিনেন্ট অফ a সমান 0 হলে এ ম্যাট্রিক্সটি হবে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা বিশিষ্ট ম্যাট্রিক্স। যদি কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 হয় তাহলে তাকে বলা হবে বিশিষ্ট ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো অপশন হবে সি, অপশন হবে সি। তারপর ভালো কি দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 0 0 0 3 0 0 0 3। আর a টু দি পাওয়ার 4 বের করতে হবে। a টু দি পাওয়ার 4 সমান কোন অপশনটি হবে, 27 এ, 3 এ, 81 এ, এদের কোনটি নয়, নান অফ দিস।
দেখো 3টা কমন নিয়ে নেওয়া হলে 1 0 0 0 1 0 0 0 1 এটা একটা একক ম্যাট্রিক্স 3/3 অর্ডার বা তৃতীয় ক্রমের 3i তাহলে a স্কয়ার কি হবে a ইনটু a মানে 3i ইনটু 3i তাহলে 3 3 9 আর একক ম্যাট্রিক্সের সঙ্গে একক ম্যাট্রিক্স গুণ করা হলে একক ম্যাট্রিক্স হবে তাহলে a টু দি পাওয়ার 4 কি হবে a স্কয়ার ইনটু a স্কয়ার মানে 9i ইনটু 9i কত হবে 81i দেখো অপশনে 81i নেই তো কি করা যাবে এটাকে দেখো 27 ইনটু 3i 27 ইনটু 3i 3i মানে কত গো 8 তাহলে হবে 27a ঠিক আছে 27a অপশন হবে a 27 নে 81 হবে আর 3i এর মানটা হচ্ছে a অপশন a চোদ্দটা কি আছে বলা আছে a একটি n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স আর বলা আছে a ট্রান্সপোজ ইনটু a সমান i আর বলা আছে এটা হচ্ছে n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে এইভাবে ঠিক আছে তাহলে a ইনভার্স কত হবে না a ইনভার্স সমান হবে a ট্রান্সপোজ এটা আমরা বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই ঠিক আছে a ইনভার্স সমান a ট্রান্সপোজ অপশন এ হবে এখানে লিখতে পারো বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই এই ক্ষেত্রে a ইনভার্স সমান a ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স তারপরে যদি বলে দেওয়া আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 সমান না হয় তাহলে a ইনভার্সের নির্ণায়ক ভ্যালুটা কার সমান হবে অপশন এতে দেওয়া আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দেওয়া আছে অপশন বি তে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ইনভার্স অপশন সি তে 1 আর অপশন বি তে এদের কোনোটিই নয় মানে নান অফ দিস তাহলে অবশ্যই এটা সমান হবে বি ঠিক আছে যেহেতু এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 সমান নয় তাহলে এটা সমান হবে অপশন বি তারপর খুব ভালো কোশ্চেন এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট 16টা বলে দেওয়া আছে এ একটি 3/3 ক্রমে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ক্রমটা 3/3 নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট এটা 0 সমান নয় আর বলে দেওয়া আছে x একটি বাস্তব সংখ্যা মানে x টা বিলংস টু রিয়েল নাম্বার ঠিক আছে বাস্তব সংখ্যা তোমরা লিখবে ভাষাতে লিখবে x একটি বাস্তব সংখ্যা আর বলে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ x a সমান মডিউলাস অফ ডিটারমিনেন্ট a এখানে খেয়াল রাখতে হবে এটা ডিটারমিনেন্ট আর ডিটারমিনেন্ট অফ a কিন্তু এটা যে মডিউলাস দেওয়া আছে মডিউলাস তাহলে x এর মান বের করতে হবে না বা এখান থেকে কি লেখা যাবে আমরা কি জানি কোন ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে প্রত্যেকটা সারি থেকে বা প্রত্যেকটা স্তম্ভ থেকে কমন আসে তো এটা সমান হবে x³ কারণ এই ম্যাট্রিক্সের ক্রমটা 3/3 ওই কারণে x³ ডিটারমিনেন্ট অফ a বা তোমরা আগে এটা জেনেছো এইটা k টু দি পাওয়ার n যদি এই ম্যাট্রিক্সের ক্রমটা n/n হয় এটা আগে নির্ণায়কে জেনেছো ঠিক আছে এইটা কাজে লাগিয়ে এই ম্যাট্রিক্সের ক্রমটা স্কেলারের মাথায় হয় আচ্ছা এখানে নির্ণয় হবে ঠিক আছে তাহলে স্কেলারের মাথায় কি হবে এই ম্যাট্রিক্সের ক্রম 3 বা এটা কাটবে x³ সমান মডুলাস x ঠিক আছে আচ্ছা এবারে যে অপশনগুলো দেওয়া আছে 0 অথবা 1 দেখো এখানে 0 বসাও এখানে 0 বসাও স্যাটিসফাই করবে 1 বসাও এখানে 1 এর কিউব হবে আর এখানে মডুলাস মানে 1 হবে
কিন্তু যদি -1 বসাও, এদিকটা -1 এর হোল কিউব হবে -1 আর ওদিকটা মডুলাস অফ -1 মানে কত হবে 1, মডুলাস অফ -1 মানে 1 হবে, তো এটা হবে না। -1 বসালে -1 এর হোল কিউব -1 হবে আর মডুলাস অফ -1 হচ্ছে 1 হবে, তো -1 আর 1 সমান নয়, তো -1 স্যাটিসফাই করবে না, তাহলে স্যাটিসফাই করবে কি 0 আর 1। অপশন এ হবে 0 অথবা 1। 0 বসালে 0 এর কিউব মানে এই সাইডটা 0 আর মডুলাস অফ 0 মানে 0, 1 বসালে 1 এর কিউব মানে 1 আর মডুলাস অফ 1 মানে 1, কিন্তু -1 বসালে এদিকটা মাইনাস হবে কিন্তু মডুলাস ভ্যালু অলওয়েজ পজিটিভ, তো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে না, তো অপশন এ হবে। সতেরো দাগ কি আছে বলে দেওয়া আছে এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, আর বলে দেওয়া আছে 5 adjoint of a ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু সমান 5 দেওয়া আছে, আমাকে বের করতে হবে এইটা সমান বের করতে হবে। অপশন এ দেওয়া আছে +-1/25, অপশন বি দেওয়া আছে +-1/5, সি দেওয়া আছে +-1 আর ডি দেওয়া আছে +-5। দেখো এই ম্যাট্রিক্সের ক্রমটা 3/3, তো 5টা যখন নির্ণায়কের বাইরে আসবে প্রত্যেকটা সারি থেকে আসবে বা ভাবতে পারো প্রত্যেকটা স্তম্ভ থেকে, তাই তিনটা সারি বা তিনটা স্তম্ভ, তাই মাথায় 5 এর মাথায় কি হবে 3 হবে, যেটা 3/3 সমান 5। বাহ, এবার এইটা ডিটারমিনেন্ট হবে, সূত্র আমরা একটু জেনেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণয় হয় ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n-1, যেখানে এই ম্যাট্রিক্সের ক্রমটা n/n, যেই ক্রম সেটা মাথায় বসে, তো এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের ক্রম কত 3/3, আর 3 - 1 125, 5/125 মানে এটা 5 এর কি মানে 125, 5/125, আচ্ছা লিখছি, এটা সমান এটা হচ্ছে এটা ফলাফল, ঠিক আছে। এখানে ম্যাট্রিক্সের ক্রম n/n ছিল তাই n, এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্স ক্রম 3/3 তাই এখানে 3, বা সমান 25, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা হবে +-1/5, এটা হচ্ছে নির্ণায়ক ভ্যালু বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর 18টা কি আছে a ইনভার্স দেওয়া আছে cos θ sin θ minus sin θ cos θ, আমাকে বার করতে হবে a ম্যাট্রিক্স বার করতে হবে। একটা জিনিস দেখো a ম্যাট্রিক্স আমরা লিখতে পারি a ইনভার্স এর ইনভার্স, তার মানে আমাকে a ইনভার্স এর ইনভার্স বের করতে হবে, তাহলে আগে বের করতে হবে ডিটারমিনেন্ট অফ a ইনভার্স, মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু cos θ sin θ minus sin θ cos θ, তাহলে cos স্কয়ার θ মাইনাস হবে আর মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস sin স্কয়ার θ এটা প্লাস হয়ে যাবে সমান 1, এটা 0 সমান নয়, তার মানে কি a ইনভার্সের অস্তিত্ব আছে। এবার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স, কি হবে না প্রধান কর্ণ বরাবর মানে ফার্স্ট এলিমেন্ট বরাবর যে কর্ণটা ইন্টারচেঞ্জ মানে স্থানান্তর হবে, এই cos θ এখানে যাবে এই cos θ এখানে আসবে, বাকি এই দুটো এলিমেন্টকে -1 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে sin θ আর এটা হবে -sin θ, ঠিক আছে।
তাহলে a সমান হবে a ইনভার্স এর ইনভার্স সমান হবে adjoint of a inverse by determinant of a inverse। আচ্ছা ডিটারমিনেন্ট অফ a ইনভার্স কত ছিল 1, তাহলে 1 আর বসাচ্ছি না, তাহলে বাকি শুধু এই মানটা মানে এইটা এই তাহলে লিখে দাও cos থিটা মাইনাস sin থিটা cos থিটা বাই 1টা লিখছি না, ঠিক আছে। cos থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা অপশন সি হবে। তো আশা করি তোমরা আজকে প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।